আবদুল্লাহ ইবনে বুশর থেকে বর্ণিত জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, ইসলামের বিধিবিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। আমাকে এমন একটি আমল বলে দিন যা আমি আঁকড়ে ধরতে পারি। তিনি বললেন, তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে সতেজ থাকে। এই হাদিসটি আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর স্মরণকে কতটা গুরুত্ব দিতে হবে তা শেখায়। এটি জামে আত-তিরমিজি 3375 এবং সুনান ইবনে মাজাহ 3793 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। কাজের সময় শরীর ব্যস্ত থাকলেও মন ও মুখ আল্লাহর স্মরণের সতেজ রাখা সম্ভব। সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পাঠ করলে কাজের একঘেয়েমি দূর হয় এবং বরকত বৃদ্ধি পায়। এটি কর্মব্যস্ততাকে ইবাদতের মাহফিলে রূপান্তর করে। যখন আমরা কাজ করি তখন আমাদের মনকে আল্লাহর দিকে নিবদ্ধ রাখা উচিত। এতে আমাদের কাজ আরও ফলপ্রসূ হয় এবং আমরা মানসিক শান্তি লাভ করি। কাজের ফাঁকে জিকির করো। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। এই সহজ আমলটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। তাই আসুন আমরা সবাই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করার অভ্যাস গড়ে তুলি এবং এর মাধ্যমে আমাদের জীবনকে আরও সুন্দর ও সফল করে তুলি।